আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এই মাত্র পাওয়া আপডেট খবরগুলো। জাতিকে আর বিভক্ত করতে চায় না জামায়াতের আমির শফিকুর। বিএনপি প্রতিপক্ষের সঙ্গে বিবাদে যাবে না জানিয়েছেন মির্জা আব্বাস। ভোটারদের বিকাশ নম্বর দিচ্ছে একটি দল, যা আচরণবিধি লঙ্ঘন, জানিয়েছেন আমিনুল হক। পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন 4,32,000 প্রবাসী ভোটার। ভোটার অধিকার ছিনিয়ে নেওয়ার রাজনীতি থেকে সবাইকে দূরে থাকার আহ্বান মান্নার। বিএনপির প্রার্থী ও কার্যালয়ে হামলার অভিযোগ, বিদ্রোহী প্রার্থী ও সমর্থকদের বিরুদ্ধে 2 মামলা। জাতিকে আর বিভক্ত করতে চায় না জানিয়েছেন জামায়াতের আমির শফিকুর। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, সারা বাংলাদেশকে আমরা চাই ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি ফরওয়ার্ড লুকিং বাংলাদেশ হিসেবে এগিয়ে নিয়ে যেতে। পিছন নিয়ে আমরা আর কামড়ি করতে চাই না, আর জাতিকেও আমরা বিভক্ত করতে চাই না। আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই। আজ বুধবার দুপুরে রাজধানীর উত্তর কাফরুল এলাকায় ঢাকা 15 আসনে নিজের নির্বাচনী জনসংযোগ শুরুর আগে আমির শফিকুর রহমান এই কথাগুলো বলেন। আজ দুপুরে উত্তর কাফরুল হাই স্কুল থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। ওই আসনে বিএনপির প্রার্থীর উদ্দেশ্যে জামায়াতের আমির বলেন, আমার একজন প্রতিদ্বন্দ্বী এখানে আছেন অনেকে, তবে একজন বিশেষ প্রতিদ্বন্দ্বী আসেন ময়দানে। আমরা সবাই আমাদের প্রচার নিয়ে যাই সুন্দরভাবে, ভদ্রভাবে, শান্তভাবে, সুশৃঙ্খলভাবে, সবাইকে সম্মান করে এবং যার যার কথা আমরা জনগণের কাছে ছড়িয়ে দেই। বিএনপি প্রতিপক্ষের সঙ্গে বিবাদে যাবে না জানিয়েছেন মির্জা আব্বাস। ঢাকা 8 আসনের বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি প্রতিপক্ষের সঙ্গে বিবাদে যাবে না। বিজয় আমাদের দ্বার প্রান্তে। এই বিজয় যাতে রুখে দিতে না পারে সেই দিকে লক্ষ্য রাখবেন। কোনো উস্কানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দিবেন না। বুধবার দুপুরে রাজধানীর মতিঝিলের ব্রাদার্স ক্লাব মাঠে এক গণজমায়েতে তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, একটা অসাধু উদ্দেশ্য রয়েছে, তারা বাংলাদেশকে গোলাম বানিয়ে রাখতে চায়। 12 তারিখে ভোটের মাধ্যমে জনগণ এর জবাব দিবে। বিএনপির সামনে কোন দল টিকে থাকতে পারবে না এই শিক্ষা নিন। বিএনপির কর্মীরা অশৃঙ্খল নয়। তিনি বলেন, বিএনপিকে কালিমা লিপ্ত করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, যাদের নির্বাচনের অভিজ্ঞতা নেই তারাই বিএনপিকে অপমান করার চেষ্টা করছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু উৎসব মুখর হতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত রাজনৈতিক পরিবেশে সংযম বজায় রাখার আহ্বান জানান বিএনপির এই প্রার্থী। তিনি বলেন, আজকে কিছু ছেলে কথা বলে যাদের ভিতর কোনো শ্রদ্ধা নেই। ভোটারদের বিকাশ নম্বর দিচ্ছে একটি দল, যা আচরণবিধি লঙ্ঘন। একটি রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের সমর্থকরা ভোটারদের এনআইডি কার্ড নিচ্ছে ও বিকাশ নম্বর নিচ্ছেন বলে অভিযোগ তুলেছেন ঢাকা 16 আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। বুধবার সকালে নিজ আসনে গণসংযোগকালে তিনি এ অভিযোগ তোলেন। আমিনুল হক বলেন, একটা দলের প্রার্থী ও তাদের সমর্থকরা ভোটারদের এনআইডি কার্ড নিচ্ছে, বিকাশ নম্বর নিচ্ছে, যা পুরোপুরি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। আসন্ন 13শ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এদিন তিনি মিরপুরের সিরামিক এলাকার ভোটারদের ধারে ধারে যান। তিনি নির্বাচনী নানা প্রতিশ্রুতি দেন। এ সময় আমিনুল হক নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট সহ মৌলিক সমস্যা দূরীকরণের কাজ করার প্রতিশ্রুতি দেন। পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন 4,32,000 প্রবাসী ভোটার। 13শ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা 4,32,989 জন প্রবাসী ভোটার ভোটদান সম্পন্ন করেছেন। আজ বুধবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ওসিডি এসডিআই প্রকল্পের টিম লিডার শালিম আহমদ খান এ তথ্য জানিয়েছেন। শালিম আহমদ খান বলেন, আজ
সকাল 10:30 পর্যন্ত পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী 7,66,862 ব্যালট সংশ্লিষ্ট প্রবাসীর দেশে পৌঁছেছে। নিবন্ধন করা 4,99,328 জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোটদান সম্পূর্ণ করেছেন 4,32,989 জন প্রবাসী ভোটার। ভোটার কর্তৃক সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে 3,79,579টি ব্যালট। আর বাংলাদেশে পৌঁছেছে মোট 29,728টি পোস্টাল ব্যালট। ভোটার অধিকার ছিনিয়ে নেয়ার রাজনীতি থেকে সবাইকে দূরে থাকার আহ্বান মান্নার। মানুষকে ভয় দেখিয়ে ভোটার অধিকার ছিনিয়ে নেয়ার রাজনীতি থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি ও ঢাকা 18 আসনের প্রার্থী মাহমুদুর রহমান মান্না। বুধবার দুপুরে ঢাকা 18 আসনের আওতাধীন খিলক্ষেত্র এলাকায় নির্বাচনী প্রচারণা করার সময় তিনি এ আহ্বান জানান। মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেন, প্রভাবশালী মহলের চাপে অনেক ক্ষেত্রে থানা ও প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। কোথাও কোথাও মামলা গ্রহণেও গড়িমসি করা হচ্ছে। নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, 5 আগস্টের পর এলাকায় মামলা বাণিজ্য নামে একটি নতুন অপতৎপরতা শুরু হয়েছে। নিরীহ মানুষের নামে মামলা দিয়ে পরবর্তী সময়ে নাম বাদ দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ আদায় করা হচ্ছে। নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয় ভীতি দেখানো হচ্ছে। বিশেষ করে নারী কর্মীর হ্যান্ড মাইক দিয়ে প্রচারণায় গেলে তাদের বাধা দেওয়া হচ্ছে এবং হুমকি দেওয়া হচ্ছে। এমনকি নির্বাচনের পর তাদের দেখে নেয়ার হুমকিও দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের কাছে বগুড়া 2 আসনে প্রচারণায় সরাসরি হামলা ও বাধার প্রমাণিত কিছু অভিযোগ করেও কোনো সাড়া পায়নি বলে অসন্তুষ্ট প্রকাশ করেছেন মান্না। বিএনপির প্রার্থী ও কার্যালয়ে হামলার অভিযোগ, বিদ্রোহী প্রার্থী ও সমর্থকদের বিরুদ্ধে 2 মামলা। ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী প্রচারের সময় বিএনপি দলীয় ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি আক্রমণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় 2 মামলা হয়েছে। ময়মনসিংহ 11 ভালুকা আসনের বিদ্রোহী মোহাম্মদ মুর্শেদ আলম ও তার সমর্থকদের আসামি করে গত সোমবার রাতে 2টি মামলা করে বিএনপি দলীয় প্রার্থী ফকরুদ্দিন আহমেদের এক সমর্থক। আজ বুধবার মামলার বিষয়টি জানাজানি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল ইসলাম। তিনি বলেন, ফকরুদ্দিন আহমেদের সমর্থক রুহুল আমিন বাদী হয়ে 26 জানুয়ারি রাতে মামলাটি করেন। এতে মুর্শেদ আলমকে প্রধান আসামি করে 135 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পরিচয় 300 থেকে 400 জনকে আসামি করা হয়েছে। স্থানীয় নেতা কর্মীরা জানান, ময়মনসিংহ 11 ভালুকা আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুদ্দিন আহমেদ।